রাব্বুল আলামিন অনেক প্রবাসীরা দোয়া চায়, প্রবাসী ভাইদের জন্য দোয়া করি, তাদেরকে সুখময় করো। তারা ফোন দিয়ে কাঁদে, হুজুর একটু কি দোয়া করবেন না? কিছুদিন আগে আমার মোবাইলে একটা প্রবাসী মেসেজ পাঠাইছে, হুজুর আপনার পায়ে ধরি মোনাজাতে একটু আল্লাহকে বললেন আমি বড় কষ্টে আছি, যার কথা আমি সহ্য করতে পারি নাই। সে আমার সাথে ফোনে কথা বলেছে, হুজুর এত কষ্টে আছি, আমার কষ্টের কথা কেউ বুঝে না, আপনি কি আমার জন্য একটু দোয়া করবেন না? আল্লাহ তাদের জন্য দোয়া করি, তাদের টাকায় আমাদের দেশ চলে, আমাদের দ্বীনি প্রতিষ্ঠানগুলি চলে, মসজিদ চলে, মাদ্রাসা চলে, আমাদের সব কিছু তাদের টাকায় চলে। তারা বড় কষ্টে আছে অনেকেই, আল্লাহ তুমি তাদের কষ্ট দূর করে দাও। অনেকে কাজ করে বেতন ভাতা পায় না, বেতন ভাতার ব্যবস্থা করে দাও। অনেকে কাজ করতে চায় কিন্তু কাজ তালাশ করে পায় না, যারা কাজের তালাশ করে আল্লাহ তাদের কাজের সন্ধান দিয়ে দাও। প্রত্যেকের মাহাজনার মালিক যারা আছে তাদের দিল কি তাদের দিকে নরম করে দাও। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবান নার ওয়াদখিলনাল জান্নাতা মা'আল আবরার। ইয়া আজিজু ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন ইয়া রাব্বুল আলামিন। রব্বুল আলামিন গভীর রজনীতে, এই গভীর রজনীতে আমরা কিছু গুনাহগার বান্দা তোমার শাহী দরবারে হাত বাড়িয়েছি। আল্লাহ পাক, যার হাতটা তোমার ভালো লাগে রে, তার হাতের উসিলায় আমাদের হাতগুলি তুমি কবুল করে নাও। জানি না রে আল্লাহ কার হাতটা তোমার পছন্দ হবে। এখানে অনেক আলেম ওলামা আছে, অনেক সাদা দাড়িওয়ালা বাবারা আছে, অনেক শিশু বাচ্চা মাসুমেরা আছে, অনেক তালিবুল ইলমের ছাত্ররা আছে, অনেক যুবক ভাইয়েরা আছে। যার হাতটা তোমার ভালো লাগে, যার হাতের উসিলায় আমাদের সবার হাতগুলি তুমি কবুল করে না, তুমি মনসুর করে নাও। জীবনের গুনাহ লয়ে আইছি, আল্লাহ তুমি গুনাহগুলি মাফ করে দাও। জীবনের গুনাহ মাফ না কইরা আমরা রে বাড়িতে নিও না। আল্লাহ তুমি ধমক দিয়া বিদায় দিও না। আল্লাহ মাফ করছনি, আল্লাহ আমাদের গুনাহ মাফ হইছিনি, আমরা নিষ্পাপ হইছিনি, আমাদের গুনাহ মাফ কইরা শিশু বাচ্চার মতো আমরা রে মাসুম বানাইছনি। তুমি যদি না মাফ করো, তোমার যদি মায়া না লাগে রে, আমাদের জন্য মায়া কার লাগবে? দুনিয়া
দুনিয়ার মানুষের মায়া নাই, দুনিয়ার মানুষের দয়া নাই রে। দুনিয়ার মানুষ কেউ কারো দুঃখ বোঝে না, কেউ কারো দুঃখ বুঝে না, বিপদের কালে কেউ কারো সঙ্গে থাকে না। মাবুদ, বান্দার জন্য তোমারে ছাড়া আপন বলতে কেউ নাই। দেখছি রে সবই দেখা হয়ে গেছে। দুনিয়ায় অনেক সময় বাবা অপর হয়ে যায়, মা অনিষ্ঠুর হয়ে যায়, ভাই বন্ধুর কথা বলে তো লাভই নাই। সন্তানও তো অনেক সময় বাবারে গোরস্থানে দাফন করে দেয়। আল্লাহ পাক সবাই ছেড়ে দেয়, সবাই বিদায় দেয়, সবাই নিষ্ঠুর হয়ে যায়। তুমি আল্লাহ আমাদের জন্য নিষ্ঠুর হইও না, তুমি আল্লাহ আমাদের জন্য নিষ্ঠুর। যেদিন আমরা এই দুনিয়া ছাড়ব রে, মানুষগুলির দিকে তাকায়া তাকায়া দেখব, ওরে বন্ধু তোর সাথে এত ভালোবাসা ছিল, তুই কেমনে পারলি রে আমারে আমার ঘর থেকে বাহির করে দিতে? বিবি তুমি কেমনে পারলা আমারে নিষ্ঠুরের মতো বিদায় দিতে? বাবা ছেলে রে তুই কেমনে পারলি আমার দামি জামানি কাইরা রাখতে? গ্রামবাসীরা রে, ও আমার গ্রামবাসীরা, কত বন্ধুত্ব ছিল তোমরা রে, কত আপন মনে করছিলাম, তোমরা কেমনে পারলা আমারে ওই শক্ত জায়গার মধ্যে শোয়াইয়া, খাটিয়ার মধ্যে শোয়াইয়া আমারে লাড়িয়া ছাড়িয়া গোসল দিতে, আমারে সাদা মার্কিন কাপড়টি পরাইতে? এইভাবে নিষ্ঠুরের মতো সবাই একদিন আমাদেরকে বিদায় দিবে রে। সবাই কবরে শোয়াইয়া দূরে চলে আসবে। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ, তুমি দূরে যাইও না, তুমি আল্লাহ কাছে থাইকো, তোমার নবী রে আমার সঙ্গে রাখো। তুমি আল্লাহ যদি কাছে থাকো, তুমি আল্লাহ যদি সঙ্গে থাকো, তুমি আল্লাহ যদি কাছে থাকো, তোমার নবী যদি আমার পাশে আর শিওরে থাকে, কবরের কোনো আযাব হবে না, আখিরাতে রাস্তায় চলতে আমার কোনো কষ্ট হবে না। আল্লাহ পাক তুমি আমাদের সঙ্গী হয়ে যাও, তুমি আমাদের সাথী হয়ে যাও। আমাদের মধ্যে যারা অসুস্থ সুস্থ করে দাও। কাজ করে তাজমন্ডর বড় অসুস্থ, আল্লাহ তুমি সুস্থ করে দাও। আফজালুর রহমান চেয়ারম্যান সাহেব অসুস্থ, সুদূর আমেরিকায় আছে, দোয়া চাইছে, আল্লাহ সুস্থ করে দাও। এইভাবে এই সান্দ্রা অঞ্চলের যত মানুষ অসুস্থ আছে আল্লাহ তুমি সুস্থ করে দাও। যত মানুষ কবরে আছে আল্লাহ পাক তুমি কবরের আযাব বন্ধ করে দাও, কবরগুলি তুমি বেহেশতের বাগান বানায় দাও। জানি না রে আল্লাহ, কে জানি কোন আশা লইয়া এই গভীর রজনীতে আমার সঙ্গে হাত বাড়াইছি। আল্লাহ পাক তুমি প্রত্যেকের হাতগুলি কবুল মঞ্জুর করো, মনের আশাগুলি তুমি পূরণ করে দাও, মনের ব্যথাগুলি তুমি দূর করে দাও। যাদের মা নাই কবরে, তাদের মায়ের কবর বেহেশত বানায় দাও। যাদের আব্বা নাই কবরে আছে, আব্বার কবরগুলি বেহেশতের বাগান বানায় দাও। রব্বুল আলামিন খাস করে আমার আব্বা জানের কবরটা তুমি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ বানায়া দাও। আমার আম্মা আছে আল্লাহ তুমি হায়াতে তাইয়্যিবা নসিব করো। যাদের বাপ মা আছে আল্লাহ তুমি তাদেরকে তুমি হায়াতে তাইয়্যিবা নসিব করে দাও। রব্বুল আলামিন অনেকে দোয়া চাইছে, কয়জনের নাম বলবো আল্লাহ তুমি নামে নামে কবুল করে নাও। এই সান্দ্রা শাখার রহমানিয়া কাফেলার কমিটি তুমি কবুল মঞ্জুর করো, দ্বীনের জন্য কবুল মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ সবাইকে শক্তি দাও, সাহস দাও। ইয়া আল্লাহ বানিয়াপাড়া দরবারের ইসালে সাহাবের মাহফিল তুমি আঞ্জাম বিল খায়ের করে দিও। ইয়া আল্লাহ সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত কইরো, প্রাকৃতিক দুর্যোগ থেকে হেফাজত কইরো,
সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত কইরো আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও আজকের মাহফিলের সওয়াব কোটি কোটি গুণ বাড়াইয়া সোনার মদিনায় নবী পাকের রওজায় পৌঁছায়া দাও জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা উহুদের প্রান্তরে পৌঁছায়া দাও সমস্ত সাহাবায়ে কেরাম শুহাদায়ে কেরাম তাবিঈন তাবি তাবিঈন আইম্মায়ে মুজতাহিদিন সালফে সালেহিন খোলাফায়ে রাশিদিন চার তরিকার ওলিদের রহেতে পৌঁছায়া দাও কাজ করে বানিয়াপাড়া মসজিদের দক্ষিণে চারজন জিন্দা ওলি শুয়ে আছে ইয়া আল্লাহ ওলিদের রহেতে আমাদের সালাম ও সওয়াব পৌঁছায়া দাও ওলিদের রহানি ফয়েজ ও তাওয়াজ্জু আমাদেরকে নসিব করে দাও আমার আব্বা জানের রহানি ফয়েজ ও তাওয়াজ্জু আমাদেরকে নসিব করে দাও 10টি বছর হয়ে গেছে রে বাবা দেখি না 10টি বছর হয়ে গেছে রে দেখতে দেখতে কেমনে চলে গেল বাবার আদর থেকে বঞ্চিত বাবা ডাক দেয় না বাবা খবর নেয় না বাবা তালাশ করে না থাকতে তো কত খবর নিছে রে মাহফিলে গভীর রজনীতে ফোন দিয়েছে বাবা তুমি মাহফিলে পৌঁছনি বাবা তুমি রওনা দিছনি এই খবরটা কি মরণ পর্যন্ত আর কেউ নেবে না সান্দ্রার ভাইরা রে যুবক ভাইরা মা বাবা আছে যাদের তাদেরকে মর্যাদা দাও তাদের খবর নাও খেদমত করো ওই দিন বুঝবা যেদিন মা বাবারে বিদায় দিবা অন্ধকার কবরে শুয়াইবা মা বাবারে চিরতরে বিদায় দিয়া চোখের পানি গুলি মুছতে মুছতে ঘরে আসবা আয়সা দেখবা তোমার বাবার খাট খালি পড়ে আছে তোমার মায়ের খাটটা খালি পড়ে রয়েছে আল্লাহ পাক আমাদের মা বাবা যারা আছে তুমি হায়াত তৈয়বা নসিব করে দাও আমাদের ছেলে সন্তানগুলোকে মানুষের মতো মানুষ বানায়া দাও আলেম বানায়া দাও ওলি বানায়া দাও রাহবার বানায়া দাও দোয়াগির বানায়া দাও রব্বুল আলামিন তারা যদি আমাদের জন্য দোয়া না করে আমাদের জন্য কে দোয়া করবে রে আমাদেরকে নেক সন্তান তুমি নসিব করে দাও আমাদের সন্তানগুলোর নেক সন্তান বানায়া দাও তারা যেন আমাদের জন্য দোয়া করে রব্বিরা হামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বিরা হামহুমা কামা রাব্বায়ানি সগীরা অনেক মা বোনেরা পর্দার আড়াল থেকে আশেপাশে কয়েক গ্রামের মা বোনেরা অনেকে যারা অসুস্থ বিছানায় বিছানা থেকে আমার সঙ্গে হাত বাড়ায় ইনশাআল্লাহ জানি না কে কোন নিয়ত নিয়ে হাত বাড়ায় ইনশাআল্লাহ যার যার মাকসুদ তুমি পূরণ করো যারা ব্যবসা করে ব্যবসায় তুমি বরকত দাও যারা চাকরি করে চাকরিতে সম্মান দাও যারা কৃষি কাজ করে আল্লাহ কৃষি কাজের মধ্যে রহমত বরকত ঢেলে দাও ইয়া আল্লাহ যুবক ভাইদেরকে তুমি ভালো রাস্তা খুলে দাও মাবুদ তারা ব্যবসা করতে চায় ব্যবসার লাইন গার্ড করে দাও যারা চাকরি করতে চায় আল্লাহ চাকরি তো এখন সোনার হরিণ হয়ে গেছে পাওয়া যায় না আল্লাহ তাদেরকে চাকরির ব্যবস্থা করে দাও ইয়া আল্লাহ যারা বিদেশে যাইতে চায় বিদেশে প্রবাসী যায় কামাই করতে চায় আল্লাহ ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন অনেক প্রবাসীরা দোয়া চায় প্রবাসী ভাইদের জন্য দোয়া করি তাদেরকে সুখময় করো তারা ফোন দিয়ে কাঁদে হুজুর একটু কি দোয়া করবেন না কিছুদিন আগে আমার মোবাইলে একটা প্রবাসী মেসেজ পাঠাইছে হুজুর আপনার পায়ে ধরি আপনি আমার কাছে মোনাজাতে একটু আল্লাহকে বললেন আমি বড় কষ্টে আছি যার কথা আমি সহ্য করতে পারি নাই সে আমার সাথে ফোনে কথা বলেছে হুজুর এত কষ্টে আছি আমার কষ্টের কথা কেউ বুঝে না আপনি কি আমার জন্য একটু দোয়া করবেন না আল্লাহ তাদের জন্য দোয়া করি তাদের টাকায় আমাদের দেশ চলে আমাদের দ্বীনি প্রতিষ্ঠানগুলি চলে মসজিদ চলে মাদ্রাসা চলে আমাদের সব কিছু তাদের টাকায় চলে
তারা বড় কষ্টে আছে অনেকেই, আল্লাহ তুমি তাদের কষ্ট দূর করে দাও। অনেকে কাজ করে বেতন ভাতা পায় না, বেতন ভাতার ব্যবস্থা করে দাও। অনেকে কাজ করতে চায় কিন্তু কাজ তালাশ করে পায় না, যারা কাজের তালাশ করে আল্লাহ তাদের কাজের সন্ধান দিয়ে দাও। প্রত্যেকের মাহাজনার মালিক যারা আছে তাদের দিল কি তাদের দিকে নরম করে দাও। ইয়া আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد والسلام عليكم.